আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বন্ধুরা, নিশ্চয়ই মনে আছে তোমাদের, আমরা গত ক্লাসে ডাব্লিউএস কোশ্চেনের উপর আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে আমরা আজকে দ্বিতীয় পদ্ধতি নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমাদের মনে আছে নিশ্চয়ই, একটি সেন্টেন্স থেকে ডাব্লিউএস কোশ্চেন করার জন্য আমরা সেন্টেন্সটিকে দুই ভাগে ভাগ করেছিলাম। একটি হচ্ছে অক্সিলারি ভার্বযুক্ত সেন্টেন্স, অপরটি হচ্ছে প্রিন্সিপাল ভার্বযুক্ত সেন্টেন্স। অক্সিলারি ভার্বযুক্ত সেন্টেন্সকে কীভাবে সহজেই ডাব্লিউএস কোশ্চেনে রূপান্তর করা যায় সে বিষয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা প্রিন্সিপাল ভার্বযুক্ত বাক্যকে কীভাবে ডাব্লিউএস কোশ্চেনে রূপান্তর করা হয় সেটা নিয়ে আলোচনা করব। বন্ধুরা, গত ক্লাসে প্রিন্সিপাল ভার্ব সম্পর্কে তোমাদের কিছু ধারণা দেওয়া হয়েছিল। প্রিন্সিপাল ভার্ব হলো সেই ভার্ব যেই ভার্বগুলো অন্য ভার্বের সাহায্য ছাড়াই নিজে নিজে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। অর্থাৎ একটি সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্ব ব্যবহার হয়ে নিজে নিজেই একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। বন্ধুরা, এই প্রিন্সিপাল ভার্বগুলোকে আবার তিনটি রূপে রূপান্তর করা হয়। এই সম্পর্কে তোমাদের কিছু ধারণা আছে, তোমরা জানো। সেগুলো হচ্ছে প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। একটি প্রিন্সিপাল ভার্বের তিনটি ফর্ম এরকম আছে। আমি অল্প কয়েকটা ভার্ব বোর্ডে তোমাদের দেখানোর জন্য লিখেছি, দেখো। প্রেজেন্ট, পাস্ট, পার্টিসিপল, এই তিনটি ফর্ম। যেমন সি ভার্বের, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। সি ভার্বের পাস্ট ফর্ম স, পাস্ট পার্টিসিপল ফর্ম সিন। ইট, অ্যাট, ইটেন, গো, ওয়েন্ট, গন, কাম, কেম, কাম। এরকম যত প্রিন্সিপাল ভার্ব তুমি দেখো বা পাবে, সবগুলিরই এরকম তিনটি করে ফর্ম থাকবে। তোমাকে যে কাজটি করতে হবে, ডাব্লিউএস কোশ্চেন, এই প্রিন্সিপাল ভার্বযুক্ত বাক্যকে ডাব্লিউএস কোশ্চেন করতে হলে তোমাকে অবশ্যই এই দুইটা ফর্মের সাথে পরিচিত থাকতে হবে। অর্থাৎ একটি প্রিন্সিপাল ভার্বের এই প্রেজেন্ট এবং পাস্ট ফর্ম অবশ্যই তোমার মাথায় থাকতে হবে। সেজন্য তোমাকে প্রচুর পরিমাণ প্রিন্সিপাল ভার্ব যেগুলি আছে, প্রচুর পরিমাণ ভার্ব তোমাকে মুখস্থ রাখতে হবে এবং সেই ভার্বগুলোর অর্থসহ পাস্ট ফর্মটাও মাথায় রাখতে হবে। তবেই তুমি এই প্রিন্সিপাল ভার্বযুক্ত বাক্যকে অতি সহজেই ডাব্লিউএস কোশ্চেনে রূপান্তর করতে পারবে। বন্ধুরা, এবার চলো আমরা একটু বিস্তারিত আলোচনা করি। বন্ধুরা, তোমরা এই স্ট্রাকচারটার দিকে একটু লক্ষ্য করো। এই স্ট্রাকচারটা বা এই গঠন অনুযায়ী আমরা একটি প্রিন্সিপাল ভার্বকে ডাব্লিউএস কোশ্চেনে রূপান্তর করব। তোমাদের নিশ্চয় মনে আছে, আমরা যখন অক্সিলারি ভার্বযুক্ত সেন্টেন্সকে ডাব্লিউএস কোশ্চেন রূপান্তর করেছি, তোমাদের মনে আছে আমরা প্রথমেই ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার করেছি। 2 নম্বরে এখানে অক্সিলারি ভার্ব ব্যবহার করেছি। যত প্রকার অক্সিলারি ভার্ব সেন্টেন্সে ব্যবহার করা হবে, ওই অক্সিলারি ভার্বগুলো 2 নম্বরে আসবে। কিন্তু এখানে আসবে শুধু ডু, ডাজ, ডিড, এগুলোও অক্সিলারি। তবে এই প্রিন্সিপাল ভার্বযুক্ত বাক্যকে ডাব্লিউএস কোশ্চেন করতে হলে শুধুমাত্র এই তিনটা অক্সিলারি সাহায্য নিতে হবে। এই তিনটির যে কোনো একটি অক্সিলারি ডাব্লিউএস কোশ্চেন ব্যবহার করার জন্য ব্যবহৃত হবে। কোনটা কখন ব্যবহার হবে সেটা আমি একটু পরে আলোচনা করতেছি। মনে রাখতে হবে যে প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড নিতে হবে নিয়ম অনুযায়ী, তারপর
অক্সিলারি ডু ডাজ ডিড তিনটা যে কোনো একটা আসবে। পরবর্তীতে সাবজেক্টের কথা তোমাদের নিশ্চয় মনে আছে, সাবজেক্টটি আসবে। তারপর ভার্ব ওয়ান। এখানে আরেকটা কথা বলে রাখি যে প্রিন্সিপাল ভার্বকে বিভিন্ন নামে ডাকা যায়। যেমন কেউ বলে মূল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, ভার্ব ওয়ান, সংক্ষেপে V1, অথবা ভার্বের বেস ফর্ম ইত্যাদি নামে কেউ এগুলাকে ডাকে। তো যাই হোক, এখানে আমি তোমাদেরকে বোঝানোর প্রিন্সিপাল ভার্বটাই উল্লেখ করলাম। তারপরে অবজেক্ট বা বাকি অংশ সর্বশেষ ডাব্লিউএস কোশ্চেন প্রথম দিতে হবে। তাহলে আবার বলে রাখি যে একটি প্রিন্সিপাল ভার্বযুক্ত বাক্যকে ডাব্লিউএস কোশ্চেন করার জন্য আমরা এই স্ট্রাকচারটা ফলো করব। স্ট্রাকচারে কী আছে দেখো, প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার করব, তারপরে অক্সিলারি ডু ডাজ ডিটের যে কোনো একটি নিব, তারপর নিয়ম অনুযায়ী সাবজেক্ট বসাবো, তারপরে প্রিন্সিপাল ভার্বটা বসাবো, তারপর অবজেক্ট বা বাকি অংশ বসাবো, সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন দিব। আচ্ছা, এবার তাহলে চলো আমরা একটি উদাহরণ দিয়ে শুরু করি। দেখো, এখানে তিনটি বাক্য আমি লিখেছি। একটি, গো টু স্কুল অ্যাট 10 AM, হি গোজ টু স্কুল অ্যাট 10 AM, হি ওয়েন্ট টু স্কুল অ্যাট 10 AM। বন্ধুরা লক্ষ্য করো তোমরা, প্রথম বাক্যে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে গো, দ্বিতীয় বাক্যে বা সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্বটাও গোজ, তৃতীয় বাক্যে ওয়েন্ট। তোমরা লক্ষ্য করো আমি এখানে এস ইএস কেন ব্যবহৃত হয়েছে। তোমরা যারা টেন্স পরে শিখেছ তোমরা সেটা নাম্বার অফ পার্সনের অনুযায়ী এস ইএস ব্যবহৃত হয়েছে। আমি আগেই বলেছি গ্রামাটিক্যাল বিষয়টা অ্যাভয়েড করে সহজ পদ্ধতি কীভাবে ডাব্লিউএস কোশ্চেন করা যায় আমরা সেই পদ্ধতিটা দেখতেছি। এখানে আমি যেটা দেখানোর চেষ্টা করতেছি সেটা হলো, দেখো এখানে গো আছে, এখানে গোজ ব্যবহৃত হয়েছে, এখানে গোয়ের পাস্ট ফর্ম ওয়েন্ট ব্যবহৃত হয়েছে, অর্থাৎ তিনটাই প্রিন্সিপাল ভার্ব। তবে এখানে তিনটা সাবজেক্টের সাথে তিন রকমভাবে ব্যবহৃত হয়েছে। এরকম অবস্থায় প্রথম বাক্যটাকে যদি আমি এখানে একটু লিখে নিই, দেখো, উই গো টু স্কুল অ্যাট 10 AM। আমি আন্ডারলাইন করলাম অ্যাট 10 AM, অর্থাৎ আমরা 10টায় স্কুলে যাই। এই বাক্যটাকে যদি আমি ডাব্লিউএস কোশ্চেনে রূপান্তর করতে চাই তাহলে আমাকে কোন ডাব্লিউএস ওয়ার্ডটি নিয়ে আসতে হবে। নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝে গেছো যেহেতু আমার আনসারটা হবে সময়, তাহলে প্রশ্নটা হবে কখন, অর্থাৎ ইংরেজিতে হয়েন। সেই হিসাবে আমাকে প্রথমেই হয়েন ডাব্লিউএস ওয়ার্ডটি নিতে হবে। হয়েন ডাব্লিউএস ওয়ার্ডটি নেওয়ার পর দেখো আমি এই অংশটা পূর্ণ করলাম। এবার এখান থেকে নিয়ে আমি কোনটা নিব, ডু ডাজ ডিড। এখান থেকে আমি নিব ডু। কেন ডু নিব? ভার্বটা যদি সম্পূর্ণ প্রিন্সিপাল রূপে তার মেইন রূপে যদি থাকে, অর্থাৎ আমরা যে শিখেছি প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল, যদি ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকে তার মূল রূপে, তখন আমরা অক্সিলারি ডু নিব। তাহলে এখান থেকে আমি ডু নিলাম নিয়ম অনুযায়ী। তারপর আমরা কী নেব, সাবজেক্ট এখানে কে, উই। তারপর এই যে আমরা প্রিন্সিপাল ভার্বটা নিব, ভার্বটা কোনটা আছে দেখো, গো। আচ্ছা, তারপর নিয়ম অনুযায়ী বাকি অংশ টু স্কুল, তারপর প্রশ্নবোধক চিহ্ন। দেখো আমরা শর্তটা পূরণ করেছি কিভাবে। এই বাক্যটা থেকে আমরা আন্ডারলাইনকৃত অংশের উপর ভিত্তি করে আমরা ডাব্লিউএস ওয়ার্ড হয়েন খুঁজে পেয়েছি। তারপর ডু ডাজ ডিড থেকে ডু নিয়েছি। কেন ডু নিলাম? আমরা আগেই বলেছি যে ভার্বটা যদি সম্পূর্ণ তার নিজস্ব ফর্মে রূপে থাকে তাহলে আমরা অক্সিলারি তখন ডু নিব। তারপর নিয়ম অনুযায়ী সাবজেক্ট নিয়েছি, এই সেন্টেন্সের সাবজেক্ট উই। তারপর প্রিন্সিপাল ভার্বটা নিব, এই প্রিন্সিপাল ভার্বটা হচ্ছে গো। তারপর বাকি অংশ বা অবজেক্ট
টু স্কুল, তারপর প্রশ্নবোধক চিহ্ন। দ্বিতীয় বাক্যটা করলে তোমার আরেকটু ক্লিয়ার হবে। দেখো দ্বিতীয় বাক্যটা আমি কি লিখেছি, হি গোজ টু স্কুল অ্যাট 10 AM। দেখো এখানে আন্ডারলাইন করা আছে যথারীতি সময়ের নিচে, সে সকাল 10টায় স্কুলে যায়। যেহেতু এই সেন্টেন্সটাতেও সময়ের নিচে আন্ডারলাইন করা আছে, সেহেতু আমরা যথারীতি ডাব্লিউএস ওয়ার্ডটা হয় নিতে পারি। এবার লক্ষ্য করো বন্ধু, আমাদের মূল প্রিন্সিপাল ভার্বটা গো না থেকে এখানে গোজ ব্যবহার হয়েছে, অর্থাৎ ভার্বের সাথে এস ইএস যুক্ত আছে। এরকম এস সাবজেক্টের পরে প্রিন্সিপাল ভার্বের শেষে যদি এস ইএস যুক্ত থাকে, এস অথবা ইএস যুক্ত থাকে, তখন আমরা অক্সিলারি হিসেবে ডাসটাকে নিব, অক্সিলারি হিসেবে ডাসটাকে নিব। তারপর নিয়ম অনুযায়ী আবার সাবজেক্ট উই নিব, হি। তারপর এখানে দেখো কি বলা আছে, প্রেজেন্ট বি ওয়ান ভার্ব ওয়ান বা প্রিন্সিপাল ভার্ব। তো দেখো এখানে প্রিন্সিপাল ভার্বটা কি আছে, গো। গো থেকে আমাদের প্রিন্সিপাল ভার্বটা কিন্তু গো থেকে গোস আসছে, গোর সাথে এসিএস যুক্ত হয়েছে। আমরা মূল ভার্বটা নিব, মূল ভার্বটা হচ্ছে এখানে গো। তারপর নিয়ম যে বাকি অংশ টু স্কুল, সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন। বাক্যটাকে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, লক্ষ্য করো যে এই বাক্যটার সাথে এই বাক্যটার পার্থক্য শুধুমাত্র দেখো, গোজ ইএস যুক্ত হয়েছে, এখানে গো। এইখানে শুধুমাত্র গো থাকার কারণে আমরা অক্সিলারিটা ডু নিয়েছি, এখানে গোজ থাকার কারণে আমরা অক্সিলারিটা ডাজ নিয়েছি। শুধুমাত্র পার্থক্যটা এখানেই। তাহলে আমরা কি বুঝলাম, যখন ভার্বের শেষে সাবজেক্টের পর ভার্বের শেষে প্রিন্সিপাল ভার্বের শেষে যখন এসইএস যুক্ত থাকবে, এস অথবা ইএস যুক্ত থাকবে, তখন আমরা ডাব্লিউএস কোশ্চেন করার সময় অক্সিলারি হিসাবে এখানে ডাসকে নির্বাচন করব। তারপর বাকি নিয়ম একইভাবে হবে। এবার চলে আসো বন্ধুরা পরের বাক্যটিতে। এখানে কি লেখা আছে, হি ওয়েন্ট টু স্কুল, হি ওয়েন্ট টু স্কুল। উপরের বাক্যগুলোর সাথে এখানেও পার্থক্য দেখো, ভার্বের সাথে, ভার্বের মধ্যে। এখানে লক্ষ্য করো গো, গোস, ওয়েন্ট। আমরা আগেই বলেছি যে এখানে প্রিন্সিপাল ভার্বের উপর ভিত্তি করেই আমরা ডাব্লিউএস কোশ্চেনটা নির্বাচন করব। সেহেতু প্রিন্সিপাল ভার্বটা কোন রূপে কোন ফর্মে আছে তোমাকে গভীরভাবে এই জিনিসটা খেয়াল করতে হবে। দেখুন এই ওয়েন্ট, এটা হচ্ছে ভার্ব টু বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কোন ভার্বের? গো ভার্বের। তাহলে এই ক্ষেত্রে এরকম ক্ষেত্রে যদি সাবজেক্টের পরে যদি ভার্বের পাস্ট ফর্ম অথবা ভার্ব টু থাকে, সেক্ষেত্রে আমরা ডাব্লিউএস কোশ্চেন করার সময় কি করব দেখো, যথারীতি আগের নিয়ম অনুযায়ী, যেহেতু সময়ের নিচে কি আছে, আন্ডারলাইন আছে, নিয়ম অনুযায়ী আমরা কী নেব, হয় নেব। হয় নেওয়ার পরে কী করব, অক্সিলারি ডু ডাজ ডিড। খুব ভালো করে খেয়াল করবে, আমাদের কিন্তু ডাব্লিউএস ওয়ার্ড নির্বাচনের পর অবশ্যই এই তিনটা যে কোনো একটা অক্সিলারি থেকে যে কোনো একটি অক্সিলারি আমাদের এখানে বসাইতে হবে। তাহলে এখানে এক্ষেত্রে দেখো ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে, সাবজেক্ট পরে ভার্ব প্রিন্সিপাল ভার্বটা যদি পাস্ট ফর্মে থাকে, সেক্ষেত্রে আমরা অবশ্যই অক্সিলারি হিসেবে ডিড ব্যবহার করব। তারপর নিয়ম অনুযায়ী কী করব, সাবজেক্ট বসাবো হি। এবার আসো এই যে বি ওয়ান ভার্ব ওয়ান, অর্থাৎ এই ভার্বের মূল রূপটা কি, মূল রূপটা বা প্রেজেন্ট রূপটা বা প্রিন্সিপাল রূপটা কি, গো। সেই গোটা বসাবো, তারপর বাকি অংশ, তারপর প্রশ্নবোধক চিহ্ন। তাহলে তিনটা বাক্যর দিকে লক্ষ্য করো যে শুধুমাত্র ভার্বের চেঞ্জের কারণে, ভার্বের ব্যবহারের পরিবর্তনের কারণে আমাদের তিনটা অক্সিলারি তিন রকমভাবে আসছে। তাহলে ভার্বটা যদি মূল ফর্মে থাকে সাবজেক্টের পর, তাহলে ডু আসবে অক্সিলারি। ভার্বের ফর্মটা যদি এস বা ইএস যুক্ত ভার্ব থাকে, তখন আমরা ডাজ নিব। আর যদি ভার্বটা
বি টু বা পাস্ট ফর্মে থাকে তখন আমরা ডিড অক্সিলারি হিসেবে ব্যবহার করে বাকি নিয়ম অনুযায়ী বসাই দেব। তাহলেই আমরা এই প্রিন্সিপাল ভার্বযুক্ত বাক্যকে সহজেই ডাব্লিউএস কোশ্চেনে রূপান্তর করতে পারবো। আমরা আরেকটা বাক্য উদাহরণ হিসেবে দেখি। দেখো, তোমরা এই বাক্যটা লক্ষ্য করো, দে প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। দেখো, তারা মাঠে ফুটবল খেলে, তারা মাঠে ফুটবল খেলে। এখানে দেখো, লক্ষ্য করো, সাবজেক্টের পরে প্রিন্সিপাল ভার্বের ব্যবহার হয়েছে। এই প্রিন্সিপাল ভার্বটা কোন রূপে আসছে? একেবারে প্রেজেন্ট রূপে আছে। এরকম ক্ষেত্রে আমরা ডাব্লিউএস কোশ্চেন করার জন্য প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড কোনটা নির্বাচন হবে? দেখো, ইন দ্য ফিল্ড, উত্তরটা হচ্ছে ইন দ্য ফিল্ড। তাহলে ডাব্লিউএস ওয়ার্ডটা কী হবে বলো তো? কোথায় খেলে? মাঠে খেলে। কোথায় খেলে? মাঠে খেলে। তাহলে কোথায়ের জন্য কোন ডাব্লিউএস ওয়ার্ডটা নিব? নিশ্চয়ই তোমরা খুঁজে পেয়েছো, এর মধ্যে ডাব্লিউএস ওয়ার্ডটা হবে হয়ার। তাহলে এটার জন্য আমরা হয়ার নির্বাচন করলাম। তারপর নিয়ম অনুযায়ী অক্সিলারি ডু ডাজ ডিড থেকে কোনটা আসবে বলতে পারো? যেহেতু ভার্বটা মূল ফর্মে আছে তাহলে আমরা নিশ্চয়ই ডু আনব। তাহলে হয়ার ডু, তারপর সাবজেক্ট আনবো নিয়ম অনুযায়ী দে, হয়ার ডু দে। তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে, আবার প্লে নিব। তারপর বাকি অংশ ফুটবল বা অবজেক্ট, তারপর প্রশ্নবোধক চিহ্ন। তাহলে লক্ষ্য করো, ভার্বটি কী আছে? প্রেজেন্ট ফর্মে আছে প্রিন্সিপাল ভার্বটি, কোনো রকম চেঞ্জ হয় নাই ওর মধ্যে, এস ইএস কিছুই যুক্ত নাই, কিংবা ভার্বটা পাস্ট ফর্মেও নাই। এই জন্য আমরা ডু নিয়ে আসছি। সেন্টেন্সটা যদি এভাবে থাকতো, দেখো, হি PLAY প্লেইজ ফুটবল ইন দ্য ফিল্ড। তাহলে দেখো, ইন দ্য ফিল্ডের নিচে দাগ, যথারীতি আমরা কী আনবো? কোথায় খেলে? মাঠে খেলে। তাহলে ডাব্লিউএস ওয়ার্ড পেয়ে গেলাম, হয়ার। এবার দেখো, আগে ছিল প্লে, এখন প্লেস। এই যে ভার্বের শেষে এস যুক্ত আছে, তো আগেই বলেছি যদি ভার্বের শেষে এস যুক্ত থাকে, এস বা ইএস যুক্ত থাকে, তখন আমরা অক্সিলারি হিসাবে ডু ডাজ নিয়ে আসবো এখানে। তারপর যথারীতি সাবজেক্ট হি। এবার ভার্ব ওয়ান বা প্রিন্সিপাল ভার্বটি নিয়ে আসবো। এটার প্রিন্সিপাল ভার্বটা হচ্ছে প্লে, তারপর ফুটবল, তারপর প্রশ্নবোধক চিহ্ন। আশা করি নিশ্চয়ই তোমরা বুঝতেছো। এরপর আরেকটা বাক্য দিয়ে আমরা শেষ করব। দেখো, হি প্লেড ফুটবল। দেখো, হি প্লেড ফুটবল ইন দ্য ফিল্ড। এখানে লক্ষ্য করো, এখানে আন্ডারলাইন ইন দ্য ফিল্ডের নিচে, কিন্তু ভার্বটা কিসে আছে? দেখো, প্লেড। ভার্বটা আছে পাস্ট ফর্মে। ভার্বটা কোথায় আছে? পাস্ট ফর্মে। তাহলে আমরা যথারীতি ফিল্ডের জন্য ডাব্লিউএস ওয়ার্ড হয়ার নিব। তারপর কী নিব? অক্সিলারি। অক্সিলারি কোনটা নিব? দেখো, ভার্বটা তোমাকে ধরতে হবে, কিন্তু ভার্ব এটা যে পাস্ট ফর্মে আছে তোমাকে অবশ্যই বুঝতে হবে, খুব খেয়াল রাখতে হবে ভার্বটার দিকে। তাহলে এটা পাস্ট ফর্মে থাকার কারণে অক্সিলারি নেব ডিড। ডিডের পর সাবজেক্ট হি। এবার ভার্ব ওয়ান বা এটার মূল ভার্বটা নিব প্লে ফুটবল প্রশ্নবোধক চিহ্ন। তাহলে দেখো বন্ধু, একেবারে সহজ কয়েকটা কাজ। যদি তোমরা ভার্ব চিনো, তোমরা যদি ভার্বের প্রেজেন্ট ফর্মটা চিনো, তোমরা যদি ভার্বের পাস্ট ফর্মটা চিনো, তাহলে সেন্টেন্সটা দেখেই তুমি কিন্তু বুঝতে পারবে যে ভার্বটা কোন ফর্মে আছে। আর তখন তোমরা নিয়ম অনুযায়ী খুব সহজেই অক্সিলারি ডু ডাজ ডিড ব্যবহার করে তুমি সেন্টেন্সটাকে এই গঠন অনুযায়ী তুমি ডাব্লিউএস কোশ্চেনে রূপান্তর করতে পারবে। তো বন্ধুরা, এই স্ট্রাকচার অনুযায়ী তোমরা প্রচুর পরিমাণ ভাষায় চর্চা করো। আশা করি তোমাদের এই ডাব্লিউএস কোশ্চেন নিয়ে আর কোনো সমস্যা হবে না। আর তোমরা তার পরবর্তীতে আমরা
নতুন কোনো একটা ক্লাস নিয়ে আবার হাজির হব। সেই পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।